দেখ প্রত্যুষ, আজকের পৃথিবীতে ভালোবাসাটারই তো সব থেকে অভাব রে। আর আমাদের ছোটন সে ভালোবাসাটাকেই আগলে রাখতে চাইছে। তোর তো ওর জন্য গর্ব হওয়া উচিত। কি তুই হানিমুন? আচ্ছা দাদা ঠিক আছে, কিন্তু সব কথা কি তুমি এখানে এসে না, মানে বলছিলাম যে ওদিকে তো অনেক কিছু ব্যবস্থা আছে, সেগুলো তো দেখবে। চলো ওদিকে, এসো এসো এসো। ছোটন না বউকে ভালোবেসে ফেলেছে রে। ছোটন চাইছে নাথ বউয়ের মিথ্যেগুলোকে সত্যি করে ও সমস্যাটা মেটাতে। আমরা বিবির সব মিথ্যেগুলোকে সত্যি করে দেবো, আর এই জন্মদিনে সেই স্কোপটাই করে দেওয়ার চেষ্টা আমরা করছি। আর সব থেকে বড় কথা, আমাদের ছোটন বিবিকে ভালোবেসে এত বড় একটা রিস্ক নিয়েছে, এটার কোনো দাম নেই। বিবিকে ভালো থাকতে দেখলে আমাদের ছোটনও যে ভালো থাকবে। আপনি না একটা কাজ করবেন, এই গেটের এখানে একটা বড় মিকি মাউসের ছবি লাগাবেন। মানে এরম ধরনের কাজ তো আমি করি না। করেন না? বা খুব ভালো। নমস্কার, ডেকোরেটর ক্যান্সেল। এখন আমি কি করি? যা ভেবেছিলাম সবই তো তার উল্টো হচ্ছে। এমন কিছুই তো আর হচ্ছে না যার জন্য আমি বকা খাবো। কিছু একটা করতেই হবে। কি করলে বাবা আমায় বকবে? ভাবতে অবাক লাগে, প্রত্যুষ বাবুর মতো একজন এত বড় মিডিয়া টাইকুন, অথচ তার জন্মদিনে কোনো মিডিয়া কভার করতে আসেনি। ওনার কড়া নির্দেশ আছে, কোনো মিডিয়া নো এন্ট্রি। হ্যালো, টিএসএন চ্যানেল। আজকে প্রত্যুষ বাবুর জন্মদিনের পার্টিতে উনি নিজে গান গাইবেন, আপনারা প্লিজ আসুন। হাই বিবি, এদিকে শোন। আসছি ঠাম্মা। মামা শুনুন, বিপির মুখটা দেখেছো? হ্যাঁ দেখেছি তো। এতক্ষণ বেশ চমকে যাওয়ার মতো ছিল, কিন্তু এখন তো বেশ হাসি খুশি লাগছে, তাই না? তার মানে খুব শিগগিরই অ্যাটাক হতে চলেছে। সবাই কিন্তু খুব সাবধান। হ্যাঁ, যে কেউ বিপির নেক্সট টার্গেট হতে পারে। কিন্তু এই ব্যাপারে না তোর বাবা কিন্তু বেঁচে গেছেন, কারণ তোর বাবাকে তো বেশ সমঝে চলে, তাই না? তাই আর যার উপরে কোপ করো, ওই মানুষের সাথে কিছু করার সাহস পাবে না। দাদা এসো 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 দাদা এসো। হচ্ছেটা কি প্রভাত? নমস্কার নমস্কার নমস্কার। হচ্ছে এটা উপস্থিত ভদ্র মহোদয় এবং মহোদয়গণ, আপনারা প্রত্যেকেই আজকে আমাদের বাড়িতে এসেছেন, তার জন্য নমস্কার, ধন্যবাদ। কারণটা তো প্রত্যেকেই জানেন, কারণ আজ শ্রী প্রত্যুষ মিত্রের শুভ জন্মদিন। আর আমি তার ছোট ভাই হয়ে আপনাদের কাছে একটা সুন্দর কবিতা আবৃত্তি করব, যেটা আমার তরফ থেকে আমার এই দাদার জন্য উপহার। এই কবিতার লাইন, এই লাইনগুলি কিন্তু আমার দাদাই খুব ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন। শুধু আমার আপনার নয়, এই লাইনগুলো আমাদের জীবনের চলার পথের খুব খুব কাছাকাছি সঙ্গী। তাহলে আমি শুরু করি। হ্যাঁ শুরু করো। মোরা সত্যের উপর মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লেগেছে?
বিবি? আপনারা সবাই আমার সাথে এরকম কেন করছেন? আমার ভালো লাগছে না, আমার আর জাস্ট কিচ্ছু ভালো লাগছে না। কি করেছি আমরা? কি করেছেন? আপনারা সবকিছু উল্টো পাল্টা ভেবে। কি হলো বলুন? আপনারা কেন বুঝতে পারছেন না? আমি আপনাদের কষ্ট দিতে চাইনি, আমি চাইনি আপনাদের কষ্ট দিতে। আমি জানি এখানে সব থেকে বেশি কষ্ট যদি কেউ পেয়ে থাকে সেটা আপনি। আপনি জানেন সেটা? জানি বলেই তো বলছি, আমি থাকবো আপনার পাশে। আপনি আপনি একবার আমায় ভরসা করে দেখুন, আমার ভালোবাসা আপনাকে। দিদি, প্রতিম বাবু, কি ব্যাপার বলুন তো? বিবিকে আজ এত খুশি লাগছে, এমন কি হলো যে? একটু ওয়েট করুন, সব দেখতে পাবেন, নিজেরাই সব জানতে পেরে যাবেন। কারণ যাই হোক না কেন, আমরা সবাই চাই যাতে আপনি আর বিবি ভালো থাকুন, তাতেই আমরা খুশি হব। কি বিবি, কেমন লাগছে বলো? আচ্ছা, তোমাদের কি ব্যাপারটা কি বলো তো? তোমরা দুজন এরকম চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু খাচ্ছ না। জবার মা, এদিকে এসো তো, দুজনকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াও। বিবি বিবি, আমরা তো বাড়ির লোক না, এক্ষুনি আমরা কেন খাবো? ও মা, বাড়ির লোক বলে কি খাওয়া যায় না? তোরা আমার শুকনো মুখে বসে থাকবে? দেখো বাড়িতে কত খাবার রয়েছে, কিছু খাও না। দেখেছো আমার ছোট যাকে কেমন ট্রেনিং দিয়েছি, বড়দের কেমন যত্ন করতে শিখেছে। হ্যাঁ, আজকে একটু যত্ন টত্ন করে নি, কালকে যদি আর সুযোগ না পাই। কি বললো শুনলে? ওকে কিন্তু চোখে চোখে রেখো, আবার কোনো প্ল্যান করছে বোধহয়। কি প্ল্যান করছে বলতো? ওরা এখনো আসছে না কেন? কত দেরি হয়ে গেল তো। আচ্ছা, বিবি ওরকম দরজার সামনে দাঁড়িয়ে উসকুস করছে কেন? বাবাও এসে গেল, কিন্তু মিডিয়ার লোকেরা এখনো আসছে না কেন? আজ আমরা সরাসরি সম্প্রচার করছি প্রত্যুষ মিত্রের বাড়ি থেকে। ওনার জন্মদিনে এসেছেন এমএলএ মনোহর চৌধুরী, যিনি সম্পর্কে ওনার বেয়ান। স্যার, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইবো, ঠিক কেমন লাগছে আপনার? কি এখানে এত মিডিয়া কেন? আপনাদের তো এখানে আসার কোনো পারমিশন নেই। স্যার, আপনি কি বলতে চান এই ব্যাপারে? স্যার 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 বাবা প্রতিম, বিবি আবার নতুন কোনো গোলমাল করলো কিনা একটু দেখবে বাবা। হ্যাঁ, দাঁড়ান আপনি, আমি দেখছি। কেন বিরক্ত করছেন? আহা, আপনাদের তো ইনভাইট ছিল না। আপনারা নমস্কার, আপনারা প্লিজ আমার সাথে ভেতরে আসুন। এই এক মিনিট। বিবি বিবি, আপনি মামুনিকে নিয়ে ভেতরে যান না, সবাই ওয়েট করছে, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। সেই ভালো বিবি, কিন্তু আরে চল ভেতরে চল। হ্যাঁ, আমি আপনাদের সব খুলে বলছি, প্লিজ আপনারা আমার সাথে কাইন্ডলি ভেতরে আসুন। দেখুন, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, কিন্তু এটা একটা প্রাইভেট পার্টি, এখানে আমরা কোনো রকমের কোনো মিডিয়া ইনভলভমেন্ট চাই না। কিন্তু স্যার, আমাদের তো এখানে ইনভাইট করা হয়েছিল আসার জন্য। ইনভাইট করা হয়েছিল? হ্যাঁ, মানে প্রত্যুষ মিত্রের ডক্টর ইন ল আমাদের অফিসে ফোন করে বলেছিলেন এই অনুষ্ঠানটির ব্যাপারে। বিবি, ও দেখছেন তো, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, বিবিকে আমি দায়িত্ব দিয়েছিলাম আপনাদেরকে খবর দেওয়ার জন্য। প্লিজ প্লিজ বি হিয়ার। ছোটকা। হ্যাঁ
বলছি প্রতি মিডিয়ার লোকজনকে ডেকেছে তাকে, সেটা বল। ওনাদের বিবি ডেকেছে। বিবি ডেকেছে? তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। প্রতীক, আপনার সঙ্গে থাকুন শোনো, আমাদের ওনারা এসেছেন, ইমিডিয়েটলি ওনাদের দেখাশোনার ব্যবস্থা করুন। আপনারা আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। নমস্কার, প্লিজ প্লিজ। বাইরে থেকে কভার করতে আসা মিডিয়া যেন ভেতরে না ঢুকে আসে। এমনিতেই তোমার বিয়ে নিয়ে মিডিয়ার কাছে আমার সম্মানহানি হয়েছে। কি হলো ব্যাপারটা? বাবা যে মিডিয়াকে আসতে বারণ করেছিলেন একথা তো সবাই জানে, তারপরেও সবাই এদের এত হেসে হেসে বাড়িতে ঢোকাচ্ছে। কেউ কোনো সিন ক্রিয়েটও করলো না। অনেক একটু শুনুন। প্লিজ এক্সকিউজ মি ফর আ মোমেন্ট। এটা কি হলো? আরে বাবা, এখানে এই মিডিয়ার লোকদের কে ডেকেছে সেটা বার করুন, তাকে বকুন, বাড়ি থেকে বের করে দিন। এই রে, তাহলে তো আমাকেই বেরিয়ে যেতে হয়। মানে? ওনাদের তো আমিই ডেকেছি। না না, আপনি ওনাদের কি করে ডাকবেন? হ্যাঁ হ্যাঁ, আমিই ডেকেছি। আরে বাবা, ওদের তো আমি... দূর বাবা, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এসো। আর বাবা কোথায়? উনি চলে গেছেন, আর আপনার আজ এখান থেকে কোথাও যাওয়া হচ্ছে না। এবার আমিও দেখি বাবা, তুমি কি করে আমায় এড়িয়ে যাও। আমি এবার তোমার পিছু কিছুতেই ছাড়বো না, যতক্ষণ না তুমি আমায় বাড়ি নিয়ে যাচ্ছ। তার বাড়ি কি হলো? এসো। পুরো বিষয়টা করেছে তোমার ধুতিটা। বাবা, কেমন আছিস মা? কোল্ড ড্রিঙ্কস নাও। দেখেছো মন্দিরা, দেখেছো মেয়েটা বড় হয়ে গেল, আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে। মন্দিরা, তুমিও নাও। বেয়াই আপনারাও নিন। না না না, এটা তো আমি খাবো না, এটা আমার মেয়ে খাবে। নে মা, তুই খা। না না, আমি কেন খাবো? না করতে নেই মা, সবসময় বাবার থেকে পালিয়ে বেড়াস কেন? নে, তুই একটু খা। কিরে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না দিদি, সব কেমন উল্টে পাল্টে যাচ্ছে জানিস? মানে? কালকে বাবা আমায় নিতে এসেছিল, আমাকে তো না নিয়ে চলে গেল, উল্টে আমার সাথে একটা কথা পর্যন্ত বললো না। আজকে যখন আমি ভাবলাম বাবা এসে হয়তো আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচবে, বাবা সেখানে আমার সাথে ভালো ব্যবহার করছে। এসব কি হচ্ছে রে দিদি? সব কেমন উল্টে যাচ্ছে। দেখ, আজ থেকে হয়তো তোর নতুন জীবন শুরু হচ্ছে। সমস্ত উল্টে যাওয়া জিনিসগুলো এবার ঠিক হয়ে যাবে। ছোট বৌদি, বাবা কেন রেগে আছে তুমি জানো? বাবা রেগে আছেন? যাক, তাহলে বিবি এবার তোর প্ল্যানটা কিছুতেই ফেল করবে না। সেটা কি সব? মিডিয়া কি করে এখানে পা রাখলো? কি করে পা রাখলো? তোমরা যে পাগলামিটা করছো, ফলাফল কি হবে খেয়াল আছে তোমাদের? বাবা, বাবা আপনি রেগে গেছেন? এ বাবা, বুঝেছি, এই সাজানোটা আপনার পছন্দ হয়নি, তাই তো? পছন্দ হবেই বা কি করে, এরকম তো বাচ্চাদের জন্মদিনে সাজায়।
বাবা একটা কাজ করুন, আপনি আমায় বকুন। আপনার এখন যা বলতে ইচ্ছা করছে বলুন, আমায় বকুন বাবা। আপনি একদম মেনে নিতে পারছেন না, তাই না? চুপ করো তুমি। একটা কথা বললে তোমায় আমি মারবেন না বাবা, প্লিজ মারবেন না। নমস্কার বন্ধুরা। আমাকে যত খুশি বকুন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, সাদর আমন্ত্রণ। বাবা ওইদিকে চলো, ওইদিকে প্লিজ। ওইদিকে। এই পুণ্য লগ্ন উপলক্ষে উনি আমাদের সকলের সামনে কেক কেটে আজকের এই দিনটিকে আরো স্মৃতিমুখর, আনন্দমুখর করে তুলবে। হাততালি। যা, এবারও কেউ বকলো না। কি হচ্ছেটা কি? আরে এই তো কেক এসে গেছে। প্লিজ ঠাকুর প্লিজ, বাবার রাগটা যেন এবার ফেটে বেরিয়ে আসে। রাগের চোটে যেন বাবা কেকটি উল্টে দেন, কিছু একটা যেন। আপনারা দেখতে পাচ্ছেন দেশের অন্যতম মিডিয়া ম্যান শ্রী প্রত্যুষ মিত্রের এক অন্যতম মুহূর্ত। এখন দেখতে পাচ্ছেন উনি এখন কেক কাটছেন। স্যার, আজ আমরা যে বিরোধ মুহূর্তের সাক্ষী হতে এসেছি সেটা কি এখন শুরু হবে? কি বলছেন আপনি? কিসের বিরল মুহূর্ত? শ্রী প্রত্যুষ মিত্র গান গাইবেন। আপনারা সেই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আমাদের চ্যানেল। স্যার, আপনার ছোট ছেলের ওয়াইফ আমাদের এই সারপ্রাইজটার খবরটা না জানালে আজ হয়তো আমরা একটা দারুণ ঘটনার সাক্ষী থাকতেই পারতাম না। উনি আমাদের জানিয়েছেন আপনার গুণের কথা, তাই স্যার প্লিজ সকলে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য। রঞ্জু, আমার তো মাথা ঘুরছে রঞ্জু। এবার তো একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধবে, দেখ। বলছে কি, আমার মনে হয় এই বাড়িতে আর থাকা হবে না। ওই ব্যাগপত্র গুছিয়ে আমি বেরিয়ে গেলাম। বুঝলি কি কি করছো নাকি? আই জাস্ট কান্ট থিঙ্ক যে বিবির প্রথম মিথ্যের শিকার হলো বাবা। না, মানে বিবির এই মিথ্যেটাকে কোনোভাবে সত্য করা যাবে না, জাস্ট নো ওয়ে। মানে 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 এবার কি হবে জানিস তো? এবার হবে বিবিকেও বার করে দেবে, তার সাথে আমাদের তিনটে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। দাদা, বুঝতে পারছিস? জাস্ট হুট আউট। আপনারা প্লিজ এটা নিয়ে যান, টেবিলটা নিয়ে যান। লাইট অফ।
গান টান কিছু গাইতে বলছে, এখন কি করি বলো তো? এখন পুরো প্ল্যানটা ভেস্তে দিল। আমি বলি কি, তোরা এখন এখান থেকে পালা, লোকজনের আড়াল দিয়ে পালিয়ে যা, ওর চোখের আড়ালে থাক। হ্যাঁ 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 সেটাই করো। শোনো শোনো, এখন তোমরা যাও, হ্যাঁ একটু অবস্থাটা সামাল দিলে আমি ডেকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল 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 চল। আমি গান গাবো যে ভেবে না পাই। ব্যাস, বাবার গান শেষ। এবার শুরু হবে বকার পালা।